الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا. জবান খুলে একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপনে পরবে দেখো, রবে না আর আপন কেহ। সাদা কাপনে পরবে দেখো, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। এই যৌতুর মুসলমান কোনো ভূমিকা নয়, সরাসরি আলোচনায়, কারণ সময় খুবই কম। আবার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেয়, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ মানব জাতি আমি আল্লাহ সৃষ্টি করলাম। মানব জাতি আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে বানাইলাম। এই মানব জাতি হলো পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যৌতুর মুসলমান মানব জাতির মতো, আদম সন্তানের মতো এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর শরীরের গঠন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে অন্য কোনো জাতিদেরকে আমার আল্লাহ দেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দেয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। এই যুগের মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়,
তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বের করেছি মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানব জাতি হলো সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে শ্রেষ্ঠ। এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা মানুষদেরকে কল্যাণের জন্য ডাকবে, এরা মানুষদেরকে ভালোর জন্য ডাকবে। শুধু তাই নয়, এবং কোনো ভাই যদি অন্যায় কাজ করে, অন্য কোনো মুসলমান যদি খারাপ কাজ করে, তাকে ওই খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ জানায়া দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানাইলাম। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18,000 মাখলুকাত বানাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জায়গার মধ্যে বলি নাই এই জিনিসটা আমি কসম করে বললাম সুন্দর করে বানিয়েছি। আল্লাহ আসমান বানাইলেন, আল্লাহ কোরআনের কোনো জায়গার মধ্যে কসম করে বলে নাই আসমানটা সুন্দর। আল্লাহ জমিন বানাইলেন, কোরআনের কোনো জায়গার মধ্যে কসম করে বলে নাই জমিনটা সুন্দর। আল্লাহ চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, তারকা বানাইলেন, নক্ষত্র বানাইলেন। 18,000 মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করলেন। এত সৃষ্টি করার পর আল্লাহ কোরআনুল কারীমের কোনো জায়গার মধ্যে কসম করে বলে নাই বান্দা এই জিনিসটা আমি সুন্দর করে বানিয়েছি। কিন্তু বান্দারে কোরআনুল কারীমের চারটা জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে তৈরি করে বানিয়ে আল্লাহ কোরআনের 4টা জায়গার মধ্যে কসম করে বলে দিয়েছে আমি বান্দাকে অনেক সুন্দর করে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি বান্দাকে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এটা আমি আল্লাহ কসম করে বললাম। আমি পৃথিবীর জমিনের মধ্যে কোনো সৃষ্টি নিয়ে আমি আল্লাহ কসম কাটি নাই, কসম করে বলি নাই। কিন্তু আমি আল্লাহ আদম সন্তানদেরকে তৈরি করে সৃষ্টি করে আমি কোরআনুল কারীমের চারটা জায়গার মধ্যে কসম করে বললাম বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে তুই বান্দাকে সব চাইতে বেশি সুন্দর করে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান, আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেয় ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। এই যুগের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দেয় ওয়াত্তিন আমি 3 ফলের কসম খাইলাম, ওয়াজ্জাইতুন আমি জাইতুন ফলের কসম খাইলাম, ওয়া তুর সিনিন আমি সিনাই পর্বতের কসম খাইলাম, ও হাযাল বালাদিল আমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার বলেন। এই জগতের মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব 4টা জায়গার মধ্যে কসম করে বললাম আমি বান্দাকে সব চাইতে সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। এই পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে সব চাইতে সুন্দর করে তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুগের মুসলমান,
কি জন্য শ্রেষ্ঠত্ব দান করলেন, কি জন্য সবচেয়ে সুন্দর করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন জানেননি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতে যা কিছু তৈয়ার করলেন, সৃষ্টি করলেন, আল্লাহ কোন বলেছে এখন হয়ে গিয়েছে। আল্লাহ বলা মাত্র সাথে সাথে হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ ডেকে বলে দেয়, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর এই বডিটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে তৈরি করি নাই, তোর এই চেহারাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহর নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মুসলমান, আল্লাহ যে জিনিসটা বললে হয়ে যায়, কিন্তু বান্দাকে আল্লাহ সাথে সাথে বললে হয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সাথে সাথে হয়ে দেয় নাই। সাথে সাথে হও বললে হয়ে যেত, কিন্তু সাথে সাথে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই বডিটা তৈরি করতে যাইয়া আপনার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন লাগাইয়া এই বডিটা তৈরি করলো। বডিটা তৈরি করে তারপরে আপনি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আপনাকে প্রেরণ করেছে। আল্লাহ চাইলে বললে হয়ে যেত, কিন্তু আল্লাহ ডেকে বলে দেয়, বান্দারে আমি আল্লাহ তুই বান্দাকে অনেক মহাব্বত করে ভালোবাসি, এই জন্য তোকে সৃষ্টি করতে যাইয়া পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে বেশি সময় আমি আল্লাহ দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, বান্দা পৃথিবীর জমিনের মধ্যে আমি এই বান্দাকে সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে, সুন্দর চেহারার অধিকারী করে এই মানব জাতি আদম সন্তানকে আমি বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কি কালকে জিজ্ঞেস করছে আমার সাথে? জিজ্ঞেস করতো উনি তোমার সাথে? হ্যাঁ। সবচেয়ে সুন্দর চেহারাওয়ালা আদম সন্তান, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান ইজ্জত আমাদেরকে দিয়েছেন, কথা বলেন ঠিক না বেঠিক? আর জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এত সম্মান ইজ্জত পৃথিবীর জমিনের মধ্যে আর কারো দেয় নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বাবারা, এই সম্মানওয়ালা ইজ্জতওয়ালা বান্দা কি করে? বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, বান্দা সারাক্ষণ হারামের মধ্যে থাকে, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলে, আমি তোমাকে হারামের জন্য পাঠাই নাই, তোমাকে শুধু দুনিয়ার জমিনের মধ্যে শুধু সংসার নিয়ে তুমি ব্যস্ত থাকবা, এটার জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি পৃথিবীর মধ্যে 2টা জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জাতি? 2টা জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। এই জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ জানায়া দেয়, এই জগতের মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বলে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জাতিকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইলাম। একটা হলো জিন জাতি, আরেকটা হলো মানব জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মুসলমান, আল্লাহ বলেন, এই 2টা জাতি আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহকে সিজদা দিবে, আমি আল্লাহর জিকির করবে। কারণ এই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে অনেক মায়া করে, অনেক ভালোবেসে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলে দেন, ফাযকুরুনি
أذكركم واشكروني ولا تكفرون আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে দেয়, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডেকে বলে দেয়, বান্দারে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। প্রভু গো, আপনাকে আমরা কখন স্মরণ করব, কখন ডাকবো? আল্লাহ আবার কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে দেয়, তোমরা সকাল এবং সন্ধ্যা আমি রবকে তোমরা স্মরণ করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবা, আমি আল্লাহকে বেশি বেশি করে ডাকবা। সকাল এবং সন্ধ্যা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মধ্যে মগ্ন হয়ে থাকবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, যেই আল্লাহকে ডাকার কথা আল্লাহ বলেছেন, সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? যদি করতে পারো আসো, সে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, তুমি আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকার কথা বলেছেন, সেই রব্বে কারীমকে আমরা ডাকবো। আমরা রবকে ডাকতে চাই কি চাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, আমাদের কলবের মধ্যে ময়লা পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কলবের ময়লাগুলা কিভাবে পরিষ্কার করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবাই কেরাম, তোমরা শোনো, পৃথিবীর সব কিছু পরিষ্কার করার যন্ত্র আছে, কিন্তু এই কলবের ময়লা পরিষ্কার করার জন্য দুনিয়ার কোনো যন্ত্রে কোনো কাজ আসবে না। আমি একটা যন্ত্রের কথা আমি পবিত্র জবান দিয়ে বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলবি যিকরুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জিকিরের মাধ্যমে বান্দার, আমার উম্মতের কলবের ময়লাগুলো আল্লাহ পরিষ্কার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলে, এ সাহাবীরা তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে বান্দা যদি গায়ের জামাটা যদি নোংরা হয়ে যায়, সেই নোংরা জামাটা সার্ফ এক্সেল দিয়ে, ব্লিচিং পাউডার দিয়ে, সাবান দিয়ে পরিষ্কার করে ফেলে, বিভিন্ন পোশাক আশাকগুলা সাবান দিয়ে পরিষ্কার করে ফেলে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে দেয়, উম্মত 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 রে, এই কলবের ময়লা দুনিয়ার কোনো সাবান দ্বারা পরিষ্কার করা যায় না, ব্লিচিং পাউডার, হুইল পাউডার দ্বারা পরিষ্কার করা যায় না। একটা জিনিস দিয়ে পরিষ্কার করা যায় রে বান্দা, সেটা হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির। যদি তুমি করতে পারো, এই জিকিরের মাধ্যমে আল্লাহ তোমার কলবের ময়লাগুলা পরিষ্কার করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছুক্ষণ জিকির করার দরকার আছে না নাই? জবান খুলে বলেন, দরকার আছে না নাই? আসেন আমরা কিছুক্ষণ আল্লাহর জিকির করে আল্লাহ 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 পাগল মন একবার আর বুঝলি না রে, তোর হইব রে মরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর বাবলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জগন পাগল মন মাশাল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ মাশাল্লাহ আল্লাহ 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 তোমরা ইহা মাহি কি বুঝাইবা অন্তর পইরা কয়লা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ তোমরা ইহা মাহি কি বুঝাইবা অন্তর পইরা কয়লা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি বুঝি গো খাজার নামে আছে কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 এই জগতে প্রেম করিয়া কেহিরো ইয়াসে বালা আই গো গেরো ইয়াসে বালা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ এই জগতে প্রেম করিয়া কেহিরো ইয়াসে বালা আই গো গেরো ইয়াসে বালা উপর দেখতে বালায়ন্তর পইরা কয়লা আমি জানি গো মুর্শিদ নামে আছে কত জালা আমি জানি গো বাজান নামে আছে কত জালা মাশাল্লাহ আল্লাহ 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 এখন বাহবিলে কি হবে গো জাগবার তাগার হইয়া গেছে গে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ এখন বাহবিলে হবে গো জাগবার তাগার ওয়া গেছে গে আরে মন দিয়াছি যার চরণে পাঞ্জাবে তার সনে গো মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মন দিয়াছি যার চরণে পাঞ্জাবে তার সনে গো জাগবার তাগার হইয়া গেছে গে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ এখন বাবিলে কি হবে গো জাগবার তাগার হইয়া গেছে গে মাশাল্লাহ আল্লাহ 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 কালার সাথে পীরত কোয়ে রাগা কাল সাপে দংশি সে মাগায় কাল সাপে দংশি সে আইরে চাহিরা বিষ্ণা মাইতে পারে মন কেউ নি আসে গো চাহিরা বিষ্ণা মাইতে পারে মন কেউ নি আসে গো জাগবার তাগার হইয়া গেছে গে মাশাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। সকলে বলেন মারহাবা। আর জবান খুলে বলেন মারহাবা। আমার বন্ধুরা, বাবারা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলেন মারহাবা। ক্যামেরাটা ডাবল করে দেন, ক্যামেরাটা ডাবল করে দাও, হুজুরকে দেখো। আমার বন্ধুরা, বাবারা, আমার কলিজার টুকরা, হুজুরকে যেন দেখা যায়। আমার কলিজার টুকরা, চট্টগ্রামের মধ্যে যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সিংহের মতো গর্জন দিয়ে যিনি মাঠে ময়দানে সুন্নিয়তের জন্য অক্লান্ত পরিশ্রম করে আসছেন, সেই আমার পরিচিত মুখ, আমার ভাই মাওলানা, যিনাকে আমরা নূরে বাংলা ভাই হিসেবে পরিচিত, সেই ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে বলেন মারহাবা। আর জবান খুলে বলেন মারহাবা। আমার বন্ধুরা, বাবারা, আমি 2 মিনিট সময় নিয়েছি হুজুরের কাছ থেকে, শেষ করে দিব। আমি আপনাদেরকে আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা ইবাদত করব আল্লাহর, কিন্তু ইত্তেবা এবং অনুসরণ করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বলেন ঠিক না বেঠিক? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত, ভালোবাসা যদি আমাদের ভিতরে থাকে, আমাদের ভিতরে যদি আদব ইখলাস থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের দিন আমাদেরকে হাশরের ময়দানে শাফায়াত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আর জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবী সরকারে দু আলম ডেকে বলে, রে জগতের মুসলমান, আমার নবীর একজন প্রেমিক ছিলেন, আমার নবীর একজন পক্ষের প্রেমিক ছিলেন, যেই প্রেমিকটা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখে নাই, কিন্তু নবীকে না দেখে অনেক মহাব্বত করেছে, ভালোবেসেছে। ওই পাগলটার নাম হলো হযরতে ওয়াইস করণী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুসলমান, একদিন একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যায় আর ডেকে বলতেছে, ওয়াইস করণী রে, যেই ব্যক্তিটার, যেই নবীর উপরে তুমি দুরূদ সালাম পড়ো, সারাটা দিন তুমি দুরূদ পড়ো, সালাম পড়ো, শুনেছি রে ওয়াইস করণী, ওই নবী নাকি যুদ্ধের ময়দানে দান্দার মোবারক শহীদ হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ জগতের মুসলমান, ওয়াইস করণী নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে বিভোর হয়ে যখন শুনলেন নবীজির দাঁত মোবারক ভেঙে গিয়েছে, তিনি সাথে সাথে কি করলেন, তিনার জবানের মধ্যে যতগুলা দাঁত ছিল, তিনার মুখের মধ্যে যতগুলা দাঁত ছিল, সবগুলা দাঁত তিনি ভেঙে ফেলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, যেই মাত্র ওয়াইস করণীর মুখের দাঁতগুলা সবগুলা সম্পূর্ণ তিনি ভেঙে ফেললেন, ওয়াইস করণী ডেকে বলে দেয়, এই তোমরা শুনে নাও জগতের মুসলমান, যেই মাত্র আমার সবগুলা দাঁত মোবারক আমি ভেঙে ফেলেছি, আমি তখন বেহুশ হয়ে গেলাম।
আমি রক্তাক্ত হয়ে গেলাম, আমার মুখ দিয়ে অনেক রক্ত চলে যাচ্ছে, আমি বেহুশ জমিনের মধ্যে পড়ে গেলাম। এমন সময় দেখি রে আমার মদিনার কামলিওয়ালা নবী আমার কাছে হাজির হয়ে ডেকে বলে, অস্করণী রে, যেই নবীর ভালোবাসায় নিজের দাঁত মোবারক গুলা তুমি ভেঙে ফেললা, আমি মদিনার কামলিওয়ালা তোমার প্রেমে বিভোর হয়ে আজকে তোমার দরবারে আমি হাজিরা দিয়েছি। জোরে বলেন সুবহান। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলেন মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা মিনের ঠিকানা। বাজার নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, চাইয়া দেখো মদিনা 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 আশিক ও মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, আসলে এটা তো একটা আল্লাহর ওলির দরবার, এই জন্য এই জায়গার মধ্যে অনেক ওলামাই কেরাম, অনেক আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওনারা আল্লাহর ওলির দোয়া নেওয়ার জন্য এই চিশতিয়া দরবার শরীফে আসে। সেই জন্য আমরা এসেছি। আসলে অত লং টাইম আলোচনার কখনো সুযোগ নাই, যতটুকু করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আমিন বলেন, আরও জবান খুলে বলেন আমিন। আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্নিয়তের খেদমত করে যেন মাঠে ময়দানে যেন নবীজির গোলামি করে কাটিয়ে দিতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সব বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত সুন্দর করছি। আপনারা আমার সাথে দৌড়ানি গায়ক পেশ করলেন রাসূলুল্লাহ মাওলানা আব্দুল মতিন চাঁদপুরি সাহেব। এই পর্যায়ে আপনারা আমার সামনে নুরানি ইমানি তকবীর নিয়ে আসছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, মুজাহিদ আহলে সুন্নাত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল্লাহ মাওলানা মাহবুবুল হক আল কাদরি নুরুল্লাহ চট্টগ্রাম। আমার সাথে একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাওলানা সাহেব তাকবীর দিছিল, আবার চলে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাওহীদ, নারায়ে খাজা, নারায়ে